গতস্য সূচনা নাস্তি, যাহা গত হয়ে গেছে তাহার জন্য রোদন করলে কোনো ফল লাভ হবে না। তুমি না শাস্ত্রের সুপণ্ডিত, শাস্ত্রের সুন্দরভাবে উদাহরণ দিয়েছে, কৈশ মাতা কৈশ পিতা কৈশ ভ্রাতা সহোদরা, কায়া পানি নয় সম্বন্ধ কাকৈশ্য পরিবেদনা। অর্থাৎ এই জগতে মাতা বলেন আর পিতা বলেন, স্নেহের ভাই বলেন আর ভগ্নী বলেন, পুত্র বলেন আর কন্যা বলেন, এ জগতে মা কেউ কারো আপন নয়। এসেছেন একা, আবার সকল কিছু ফেলে রেখে আপনার চলে যেতেও হবে একা। এই মাটির দেহ মাটিতে মিশে যাবে, আপনার দেহের সাথে আপনার কোনো সম্পর্ক থাকবে না। আইসেন লেখা, আবার চলে যেতেও হবে লেখা। হরে কৃষ্ণ। কোথায় এই সংসারটা কি জানেন না? এই সংসার হলো শুধু কামনা বাসনার সংসার। আপনার এই দেহ করেন মোকামে যতদিন আপনার বল থাকবে, দেহের শক্তি থাকবে, ততদিন আপনার স্ত্রী আপনাকে ভালোবাসবে, ততদিন আপনার স্বামী আপনাকে ভালোবাসবে, আপনার পুত্র ভালোবাসবে, আপনার কন্যাও ভালোবাসবে। হরে কৃষ্ণ। আপনার পুত্রবধূ ভালোবাসবে। যেদিন থেকে আপনার এই দেহ করে মোকামের মহাজনগুলো আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যাবে, কাজ করবে না, আপনি এই নয়ন দিয়ে দেখতে পারবেন না, এই বদন দিয়ে হরির নামও করতে পারবেন না, আপনার সন্তানকে ডাকতে পারবেন না, এই হস্ত দিয়ে দু হাত তুলে প্রভুকে প্রণামও করতে পারবেন না, সন্তানকে জড়িয়ে ধরতে পারবেন না, গৃহকর্ম করতে পারবেন না। সেদিন থেকে আপনাকে কেউ ভালোবাসবে না, সেদিন থেকে আপনার সব আস্তে আস্তে পর হয়ে যাবে। হরে কৃষ্ণ। জয় রাধে। সেদিন থেকে আপনাকে কেউ ভালোবাসবে না। আমরা এই জগতে যারা সনাতন ধর্মের মাতা পিতা কোন রয়েছে, আসলে বেলা আমরা এই জগতে কেন আসা জানি? আমার দীন দয়াময় হরিকে বোঝার জন্য, মাতা পিতার সেবা করার জন্য। করব করব বলে মনে করেছি, হেলায় হেলায় সাধের মানব জনক চলে গেলেন, করতে পারলাম না। কবি বিজয় সরকার একটি গানে বলেছেন, কীটপতঙ্গ পশু পাখি আর মানব জাতির সবচেয়ে উৎকৃষ্ট জাতি হলে মানব জাতি। এ জনম অতি সান্নিধ্য জনম, এ জনম কই খাঁটি পথ সাধনা। আমরা এই সাধের মানব আসতে বাবারা কথা বলে না, এই সাধের মানব জনম পেয়ে হেলায় হেলায় সাধের মানব জনম চলে গেল, সন্তান সন্তান বলে চলে গেলাম। যে কর্ম সাধনে এলাম তার কিছুই করতে পারলাম না, শুধু আমার আমার বলে গেলাম। আর সেই সন্তান যেদিন আপনার আমার অন্তিম কাল আসবে, সন্তান দূরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চেয়ে চেয়ে আপনার কাছে আসবে। আর আমরা কেন সন্তান লালন পালন করি জানেন না? যেদিন আপনার আমার যাবার সময় হয়ে যাবে, শেষ বিয়ার সাজন সাজিয়ে দিবে, সেদিন যেন আমার সন্তান আমাকে তুলে নিয়ে আমার কর্ণ হরি কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করায়, আর শেষের বেলায় যেন আমাকে কাঁচা বাঁশের গোলায় করে ওই শ্মশান কাছে নিয়ে যায়। কোথায় কোথায় বলো মোরা হস্ত, কোথায় নয়ন, কোথায় বদন, কোথায় রান্না চরণ, জন্মের মতন যে সংসার থেকে চলে যায় সে আর কখনো ফিরে আসে না, চিরতরের মতন চলে যায়। হরে কৃষ্ণ।
এই জগতে আপনি যতদিন থাকবেন সবকিছু পাইবেন, কিন্তু বাবুকে আর পাইবেন না। তাই আমাদের যখন অন্তিম কাল আসবে, সন্তান দাঁড়িয়ে দাঁড়িয়ে চেয়ে চেয়ে দেখবে, আর পাড়া প্রতিবেশী এসে বলবে বিমল তো খুব ভালো ছেলে ছিল। হরে কৃষ্ণ, আশীর্বাদ করে তুমি যেন বৈকুণ্ঠবাসী হোক। আর আমার সন্তান দাঁড়িয়ে দাঁড়িয়ে চেয়ে চেয়ে দেখবে, পাড়া প্রতিবেশী কেউ এসে বলবে গানের মাছ কাটবে, আবার কেউ দড়ি পাখাবে। হরে কৃষ্ণ, চারজনে চার কান্দে নিয়ে হরি হরি বল বলবে। সেদিন আমার সন্তান, আমার স্ত্রী আমার পাদকে স্পর্শ করে প্রণাম করবে। হরি